টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। থাম্বনেল দেখে অবশ্য করেই বুঝতে পেরেছো কি নিয়ে কথা বলছি। তো এই ইউটিউবের বা সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করছি সব রকম বিষয় নিয়ে কথা বলতে হয়। আজকে কথা বলবো কাশ্মীরে নিহত বিতান অধিকারীকে নিয়ে কিছু কথা। তোমরা সবাই জানো কলকাতার পাটুলি বৈষ্ণবঘাটায় তার বাড়ি ছিল এবং এই নিউজ খুব ভাইরাল হয়েছে। এখন আমি এই বিষয়ে কি বলবো, সবাই তো সব কিছুই জানে। আমি যেটা বলবো তার মিসেসকে নিয়ে যে কথাগুলো উঠে আসছে, হাড় হিম করা কিছু ঘটনা ঘটে আসছে। এর দুদিন আগে বাগুইআটিতে তোমরা জানো একটি ট্রলি ব্যাগে একটি মহিলার মৃতদেহ পাওয়া গেছে। সেখানে এই যে আমাদের ভাঙা টিনের পরকীয়া সংক্রান্ত সেম একদম রিলেট করতে পারবে। এখানেও সে দুটো বাচ্চাকে ফেলে রেখে দিয়ে সে মুসলিম ধর্মের, কিন্তু সে এখন যাকে বিয়ে করেছিল বারাসাতের তার বয়ফ্রেন্ডকে ফেসবুকে আলাপ, মানে একদম সেম ভাঙা টিনের সঙ্গে মিলে যাচ্ছে। ফেসবুকে আলাপ হয়ে তার সঙ্গে বাড়ি ঘর দর ছেড়ে বাচ্চা ছেড়ে সে চলে এসেছিল টাকা পয়সা নিয়ে। যখন বুঝতে পারলো যে যার কাছে এসেছিল সে তাকে ভালোবাসে না, তার টাকা পয়সাকে ভালোবাসে, কন্টিনিউয়াস টাকাগুলো চাইছিল, প্রচুর টাকা সে নিয়ে এসেছিল, প্রায় আনুমানিক সোনা গয়না এবং প্রায় লাখ লাখ টাকা। ঠিক এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বলছি না তোমাদের, 8-9 লাখ টাকা তো হবেই। তো যখন নিয়ে এসেছিল তখন এই ছেলেটি শুধু বলছিল টাকা পয়সাগুলো তুমি আমাকে দাও। তো মেয়েটি তখনই বুঝতে পেরে গেছিল যে আমি স্বামীর ঘর ছেড়ে এই যেগুলো আসে না এই গামলা যেরকম শরীরের জ্বালা মেটানোর জন্য উথাল পাতাল হওয়া, যে এরপর বোধহয় আরেকটু ভালো, ও বোধহয় আরেকটু সুখ দেবে, সে বোধহয় আরেকটু সুখ দেবে, এই করতে করতে যে সমস্ত মহিলারা এরকম নিজেদের বাচ্চার মুখের দিকে না সংসার ধর্মের মুখে চাপ ছেড়ে দিয়ে একটু ভালো থাকার আশায় দেখে এসে তারপর বুঝে অবস্থা। এখানেও সেম ছেলেটি নিজেকে বলেছে যে নেভিতেই চাকরি করে, এখানেও সেই ওই ফোকলার মতোই মানে বলেছে যে আমি নেভিতে চাকরি করি। নেভিতে তো মেয়েটি ওই সব ভেবে চলে এসছে। আসলে দেখা যাচ্ছে যে না, মেয়েটির হাজব্যান্ডের বোধহয় ওই অর্নামেন্টসের ব্যবসা, অর্নামেন্ট মানে ওই সিটিগোল্ড ফিটিগোল্ডের ব্যবসা। তো মোটামুটি আর্থিক অবস্থা খারাপ ছিল না, কিন্তু ওই যে সুখে থাকতে ভূতে কেলায় কিছু মহিলা আছে না, মহিলা বলো পুরুষ বলো, শরীরের এই চুলকানির জন্য বেরিয়ে আসতে। তো সেরকম একটি ঘটনা ঘটেছে, যেটা তারপরে তার ডেড বডি ট্রলির মধ্যে করে বাগুইআটিতে দেশবন্ধু পার্কে, দেশবন্ধু নগরে পাওয়া গেছে। এই হচ্ছে গিয়ে ঘটনা। মানে কত রকমের ঘটনা পড়ে পড়ে মানে দেখে দেখে একদম গায়ে হয়ে যাচ্ছে। এইখানে বিতান অধিকারীকে নিয়ে কি কথা বলবো। তার বউ, সে তার নাকি বাংলাদেশের সিটিজেনশিপ আছে, ইন্ডিয়ার নাকি কোনো রকমের সিটিজেনশিপ নেই এবং আমেরিকারটা আছে, এবং এ নাকি প্রচুর পরিমাণে ক্রাইম করেছে। সে ফেসবুক থেকে নাকি ক্রাউড ফান্ডিং করছে, যেখানে তার যে গ্রুপটা খোলা হয়েছে সেখানে সে অ্যাক্টিভ মেম্বার, এবং সে সেখানে তার নামটা জয়েন করে সেখানে সে টাকা পয়সা ক্রাউড ফান্ডিং যাকে বলে, ক্রাউড ফান্ডিং করেছে প্রচুর পরিমাণে, প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা মতো। যার হাজব্যান্ড বিদেশে চাকরি করতো তার কোথায় কেন এত টাকার দরকার হবে। এবং সে কাশ্মীরে যখন মানে ব্যাপারটা ঘটেছিল এরকম ধরনের, তখন সে একরকম মন্তব্য করেছিল যে শাঁখা সিঁদুর পরা দেখলেই নাকি মেরে দিচ্ছে। এবং কলকাতায় এসে দেন কিছু রাজনৈতিক মানে দলের সঙ্গে সে মানে ওঠা বসা বা তাদের দ্বারা চালিত হওয়া, আমি নাম করছি না, কোনো রাজনৈতিক কথাও আমি এখানে বলবো না। আমি বলবো যে মানে কত সাংঘাতিক টাইপের কত রকমের মেয়ে হতে পারে। হ্যাঁ, তো সে কিছু রাজনৈতিক দলের সঙ্গে হয়তো সে তার ইনসিকিউর জায়গা থেকে, কারণ সে এত নাকি ক্রাইম করে ফেলেছে, যেটা শোনা যাচ্ছে যে ক্রাইমের তার মাত্রা ছাড়া, সে রাজনৈতিক দলকে বলেছে আমার হাজবেন্ড আপনাদের খুব পছন্দ করতো, আমি আপনাদের ভরসায় এখান থেকে এসেছি, এবং ওরা ওখানে হিন্দুদের দেখে দেখে মারতো, যেটা ওখানে সে মুখ থেকে স্বীকার করে। দেখো এক্স্যাক্টলি আমরা যেটুকু শুনছি উড়ো খবরেই আমরা কথা বলছি, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু হ্যাঁ, যে এইসব কথা নিয়ে বলেছে কথা, যে বিতান অধিকারী যে মিসেস সোহিনী অধিকারী, তার কথা বলতে গেলে নাকি পুরো ক্রাইমে ভরা একটা তার লাইফস্টাইল। কেঁচো খুঁড়তে কীভাবে কেউটে বেরোচ্ছে দেখো। তার কাছে ইন্ডিয়ান সিটিজেনশিপ কোনোদিন পায়নি, তার মেয়ে আমেরিকাতে হয়েছে, মেয়ের মানে লাইফটা দেখো, মেয়ে ওখানকার সিটিজেনশিপ পেয়েছে, হাজবেন্ড এখানকার, আর এই সোহিনীর হচ্ছে বাংলাদেশের। এবং তার মা নাকি বৈষ্ণবঘাটায় এই যে ফ্ল্যাটটা, সেটা তার মার জন্য, এবং সেই মা এবং মেয়ে মিলে কাগজপত্রে এত এদের ঘটলা, যার জন্য মাকে বাংলাদেশে পালিয়ে যেতে হয়েছে। আজকে এই ঘটনাটা না ঘটলে আজকে এই সত্যিটা কি সামনে আসতো? কেউ জানতে পারতো এই সত্যি? এত বড় সত্যি, এত বড় ক্রাইম করে মানুষ কিভাবে চুপচাপ থাকে? আজকে যখন ওর কথায় দোনোমনো হচ্ছে, কিছু মানুষের প্রশ্নের উত্তর, যে ওখানে একরকম কথা বললো এবং এখানে এসে একরকম কথা, এবং যে ভিডিও তোমরা কন্টিনিউয়াস নিউজ চ্যানেলগুলোতে দেখা যাচ্ছে যে প্রচণ্ডভাবে সে চেঁচাচ্ছে এবং বলছে হ্যাঁ হিন্দু হলে মারছে, কি হলে মারছে সেটা পরে কথা, কিন্তু তোমার দুরকম বয়ান কেন? দু জায়গায় দুরকম বয়ান, প্লাস একটা শব্দ স্বামীহারা বউয়ের ওই রকম রাউডি একটা কথাবার্তা, এবং সে তার জীবনটাই নাকি ক্রাইমে ভরা। ভাবা যায়
ভাবা যায় সে টাকা তুলছে, যার হাজবেন্ড এত ভালো কোম্পানিতে চাকরি করতো, তার কাছে কত টাকা পয়সা, সে টাকা তুলছে। আজকে বিতান অধিকারী মারা গেছে বলে আজকে এরকম ধরনের একটা মেয়ের আমরা মানে এরকম যে বউ এরকম ধরনের মানে হয় একটা মানুষ। সে নাকি এমন শোনা যাচ্ছে তার ভাই বলছে যে সে নাকি নিউজ বেলে ছাড়া পাওয়া, তার এগেনস্টে নাকি এত পরিমাণ কেস জমে আছে, সে নাকি বেল পেয়ে আজকে এখানে বাইরে আছে। ভাবো, মানুষকে দেখলে কিছু বোঝা যায়? আমরা সবাই প্রথম চোটে যখন এই খবর বাইরে এসছে, সবাই এই বিতানের ভাইকে যা নয় তাই করে বলছে যে আপনি একটি অসভ্য লোক, ভাই মারা গেছে, আপনি টাকার পেছনে পড়ে গেছেন, এই করে গেছেন, সেই করে গেছেন ধরে প্রথম কন্টেনার বলেছে। যখন সে বলেছে, ভাই যখন বলেছে তার মানে প্রচুরভাবে প্রুফ আছে, অ্যাকচুয়ালি মেয়েটার জন্মের যে বার্থ সার্টিফিকেটের প্রুফ সেটা আছে, তার বাবার ডেথ সার্টিফিকেটের প্রুফ আছে, তারা বাংলাদেশে এক্স্যাক্টলি কোন জায়গাতে থাকতো সমস্ত প্রুফ তার কাছে আছে। সম্ভবত তিনি, ওনার ভাই মানে বিতান অধিকারী ভাই সম্ভবত একজন লয়ার, তো সে আলফাল কথা বলবে কেন? এখন প্রচুর মানুষ বুঝতে পেরেছে, প্রচুর মানুষ মানে জানতে পারছো তোমরা যে যে তার ভাই পয়সার জন্য না, কিছুর জন্য না, সে সত্যিটা সামনে আনতে চেয়েছে। সে সত্যিটা সামনে আনতে চেয়েছে। হাজব্যান্ডের মৃত্যুটাকে ব্যবসা হিসেবে ধরে নিয়ে এই সোহিনী অধিকারী যেভাবে ক্রাউড ফান্ডিং করছে, বলো তো মানুষ কাকে বিশ্বাস করবে? এই সোশ্যাল মিডিয়াটায় সত্যি আর কিচ্ছু দেখা যাচ্ছে না, যা দেখাচ্ছে না দেখাচ্ছে সমস্ত কিছু অ্যাক্টিং করে, অভিনয় করে, পিছনে আসল ঘটনা ছুপিয়ে রেখে সামনে দেখাচ্ছে, এবং কিছু মানুষ তাকে সত্যি ভেবে এইভাবে টাকা দিচ্ছে। আহারে আমি আর পাচ্ছি না, ওমাকে আমার কি কষ্ট, আমার এই বলে বলে কারি টাকা এনজিও থেকে হোক বা যেখান থেকে হোক টাকাগুলো আসে। নাহলে এই 1.5 কোটি টাকা কোথা থেকে আসে? কত গরিব দুস্থ রাস্তার ধারে পড়ে পড়ে না খেতে পেয়ে মরছে, তাদেরকে দুটো টাকা কেউ দেয় না। সত্যি সত্যি যারা নিডিয়ায়, আর যাদের টাকা আছে তারা ফেসবুকে কিউআর কোড দিয়ে হোক, ওয়াইটিতে কিউআর কোড দিয়ে হোক বা সহানুভূতি দেখিয়ে হোক এইভাবে কারি টাকা তুলছে। তো সোহিনী সরকারের মুখোশ কিভাবে টেনে ছিঁড়ে দিল এটা ভাবলে অবাক লাগে। তো তিনি তো প্রমাণ দেবেই। সোহিনী সরকার যদি সৎ হয়, আমি চাইবো সোহিনী সরকারও প্রমাণ দিক, এই যে কথাগুলো যেটা রটছে সেটা সে প্রমাণ দিক যে আমার দেওর আমার সম্পর্কে মিথ্যে কথা বলছে। কিন্তু না, উনি এত সহজে এই ধরনের কথা সোশ্যাল মিডিয়াতে কখনো বলতে পারে না, এবং এদের সঙ্গে সম্পর্ক কোনো দিনই ভালো ছিল না। কারণ এরকম একটি ক্রিমিনাল নিয়ে যখন দাদা ঘর করছে, তখন সে কিছুতেই এই সম্পর্ক ভালো হতে পারে না। সে ইন্ডিয়াতে থাকতেই পারে না, তার না আছে সিটিজেনশিপ, না আছে পাসপোর্ট, না আছে ভিসা। যেটা আছে সেটা হলো ফলস কিছু প্যান কার্ড, ফলস আধার কার্ড। মা এবং মেয়ে এই ইন্ডিয়া থেকে বার করে নিয়েছে। ভাবতে পারছো এই কেঁচো খুঁড়তে কীভাবে কেউটে বেরিয়ে আসলো? সেই জন্যই বলছি যে অন্যায়টা করার আগে ভাবো দুবার। আজকে টিনকে নিয়ে যে ঘটনা আলোচনা হচ্ছে, এই টিনের যদি ঠিকঠাক প্রমাণ হয়, এই টিন ফোকলা মোকলা সব শুদ্ধ জেলে পড়বে। কি লাভটা হলো? সুখে থাকতে ভূতে কিলাচ্ছিল, শ্বশুর বাড়িতে দিব্যি থাকতো, বর খারাপ একটু অ্যাডজাস্ট করে থাকতে থাকতে বেশ কিছুদিন হয়ে গেলে সন্দীপ তো উগ্র অসভ্য মানে মাতাল জোচ্চোর, যেটা ও বলছে সেরকম কিছু নয়। তো সুতরাং আর কিছুদিন সহ্য করে থাকলে একটু বনি বানা শ্বশুর শাশুড়ি এদিক ওদিক করতে গেলে ব্যাপারটা যখন 5 থেকে 7-8 বছর 10 বছর হয়ে যেত, তখন সে সেখানকার মায়া পড়ে যেত, সেখানেই এসে থাকতো। শুধু মুধু এই একটার পর একটা ছেলে মানে টানা হেঁচড়া করে করে আজকে তার জীবন শেষ, ছেলেগুলোর জীবনগুলোকে পর্যন্ত পুরো শেষ করছে। তাহলে এক একটা মেয়ে ভাবতে পারছো কতটা সাংঘাতিক? দেখলে কেউ বুঝতে পেরেছো? এই যে বিতান অধিকারীর বউ সোহিনী অধিকারী, তাকে দেখে প্রতিটা মানুষের যে বুক ভরা কান্না, যে ইস এইভাবে স্বামীকে হারালো, তার লাইফটায় কি হবে, কি কষ্টে আছে সে, মানে কান্না হবে। প্রথম থেকে দেখে কান্নাই কষ্টটা হবে। এখনো যে হচ্ছে না তা না, ওকে দেখে কষ্ট হচ্ছে, যে চলে গেছে তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু তার সম্পর্কে যে কথাগুলো বেরিয়ে আসছে তার জন্য তো সে দায়ী। সে কেন এখন এই জিনিসটাকে নিয়ে রাজনীতি এবং ব্যবসা করছে? তাহলে মানুষ কি তাকে ছেড়ে দেবে বলতে? সে প্রমাণ করুক যে যা রটছে সেগুলো সব মিথ্যে, সেই প্রমাণ করার ক্ষমতা আছে তার কাছে। নিউজ রিপোর্টারগুলো যা বার করে আনছে আমরা সেটা দেখতে চাই, যে এটা অ্যাকচুয়াল সোহিনী অধিকারী কি বলে, সেটাই আমরা দেখতে চাই। তো বন্ধুরা, খবরটা তোমাদের কাছে এই নিয়ে একটু আলোচনা করলাম। জানি না তোমাদের কীরকম ভালো লাগবে, কারণ সব রকমভাবে কথা বলতে হয়। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই একটা কমেন্ট করো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।